শুভ সন্ধ্যা। চলো আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমি স্বপ্না। আমি আজকে করব কচুরি, কড়াইশুঁটির কচুরি, আর করব নিরামিষি আলুর দম। তো কড়াইশুঁটির পুর ভরে যে কচুরিগুলো হয় সেইগুলো আমি পারবো না। কড়াইশুঁটির কচুরি মানে সেই পুর হয় না ভেতরে, সেরকম ধরনের আমি করতে পারি না, আমি করতে পারবো না। তাই জন্য আমি বেশি রিস্ক নিলাম না। আমি কি করলাম, ময়দা মাখলাম, জল দিলাম, তেল দিলাম, নুন দিলাম, আর এই যে পুরটা আছে না, কড়াইশুঁটির পুরটার মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, মানে বেটেছিলাম। আর কড়ার মধ্যে আমি একটুখানি তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে, মানে কালো জিরে দিয়ে আমি ভেজে নিয়েছিলাম, মানে একদম শুকনো শুকনো করে নিয়েছিলাম। তারপরে এইটার সাথে মানে ময়দাটার সাথে আমি মাখবো। আমি ময়দাকে একসাথে মেখে কচুরির সাথে মেখে ওইটাই হবে কড়াইশুঁটির কচুরি। আমি এরকম করে মানে বানাতে পারি, এরকম করেই বানাবো। আলটিমেট কড়াইশুঁটির কচুরির মতনই হবে, কিন্তু ওই পুর ভরা কচুরি টাইপের হয় না কড়াইশুঁটি, সেইটা পারবো না করতে। তাই জন্য আমি তো গরম গরম জল দিয়েছিলাম, উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে মানে ময়দাটা মাখছিলাম। আর কড়াইশুঁটিগুলো মানে যেটা বেটেছিলাম সেগুলো সব দিয়ে দিয়েছি। তাও মাখলাম, ভালো করে মাখবো। মাখার পর কিছুক্ষণ রেস্টে রাখবো ময়দাটা। বাড়ির সবার জন্য করছি, তাই জন্য অনেকটা ময়দা নিয়েছি। আর একটু বড় জায়গা নিলে ভালো হতো, কিন্তু জায়গাটা একটু কম ছোটো নেওয়া হয়ে গেছে বলে ময়দা অর্ধেক পড়ছিল। তো যাই হোক, আর আমি অ্যাডজাস্ট করে ফেলেছি, মেখে নিয়েছি। তো ময়দাটা অনেকক্ষণ মানে মেখে রেখেছিলাম বলে তাই জন্য আমার যে কচুরিগুলো একটু ফুলেছিল এবারে কচুরিগুলো। তো আমি এটা সিলে বাটবো। এটা হচ্ছে বাদাম, কাজু বাদামটা সিলে বাটবো। তো কাজু বাদাম এটা আমি আলুর দম বানাবো, তাই জন্য কাজু বাদামটা আমি আগে বেটে নিচ্ছি। তারপরে তো বাবান তার মধ্যে আমাকে করছে ডিস্টার্ব। আর এই ডিস্টার্ব হচ্ছে আমার এই জ্যাকেটটাও ডিস্টার্ব করছে, হাত থেকে খালি খুলে পড়ে, মানে হাতে খালি খুলে পড়ে যাচ্ছে, খালি তুলছি হাত থেকে নেমে যাচ্ছে। আমি বাটতে পারছি না শিলনোড়াতে বাদামটা, আমার শিলনোড়াতে বাটতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু কি করব, তো রাত্রিবেলা তো শিলনোড়াটা বার করতে হলো, এই জন্য কড়াইশুঁটিটা বেটেছিলাম। আর তখন বাবান ছিল না বলে তাই জন্য কড়াইশুঁটি মানে বাটাটা আর ভিডিও করা হয়নি। তো বাবান এখন এসেছে, তাই জন্য আমাকে এরকম ধরে মানে কাজু বাদামটা বাছছিলাম, তখন আমার বাবান আমাকে ভিডিও করে দিয়েছে। কিন্তু ডিস্টার্ব প্রচুর করছে, আমি মাঝে মাঝে থেকে থেকে চেল্লাচ্ছিলাম আর থেমে যাচ্ছিলাম। বাবান আমাকে ডিস্টার্ব করে যাচ্ছিলো, বাঁধতে দিচ্ছে না কিছুতে, গন্ডগোল পাকাচ্ছে। আসলে গন্ডগোল বড্ড পাকায় আমার বাবানটা না, বড্ড বড্ড মিষ্টি আছে। বাবানটা বড্ড মিষ্টি আছে, আমাকে গন্ডগোল না পাকালে না বাবানের ভালো লাগে না। তো আমার বাদাম বাটা হয়ে গেছে। আমার বাদামটা খুব ভালো, আমাকে অনেক অনেক হেল্প করে দেয়। আমার বাদামটা বাটা হয়ে গেছে। তারপরে আমি আলুটা কাটছি, হুড়মুড় করে কাটছি। বাবান বলছে কেটে দেবে, আমি বলছি, না না, হাত ফাট কেটে যাবে, তুই কাটতে হবে না, তুই দাঁড়া চুপচাপ করে। কিন্তু বাবান আমাকে ক্যামেরা ধরে দিয়েছে, আমার ফোনটা আমাকে ধরে আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে। নাহলে আমি একলা একলা না পারি না পুরো একদম। তো আলু ভালু কাটা হয়ে গেছে, আলুগুলো ধুয়ে নিচ্ছি। আর তারপরে আমি এই আলুর দমটা একদম নিরামিষই বানাবো বলে, তাই জন্য যে অন্যরকমভাবে বানাবো আজকে। ক্যাপসিকাম দেবো, টমেটো দেবো, আর দেবো হিং দেবো, আর হিং হিং। তো সব কিছু আমার রেডি ফেডি হয়ে গেছে। এবার আমি একটু ক্যাপসিকামটা আর টমেটোটা কাটছিলাম। কাটছিলাম, কাটা হয়ে যাওয়ার পর, আরে বাবা চুপ কর, আমি সব রেডি। আর টক দইও দেবো, টক আমার সব জোগাড় টোগাড় রেডি হয়ে গেছে। বাবা কিন্তু দুষ্টুমি করছে, আমাকে ডিস্টার্ব করছে, ভয়েস করতে দিচ্ছে না। তারপরে কাজু বাদামের মধ্যে এই টক দইটা, বাবান কাজু বাদামের মধ্যে, আমার বাবারে বাবা চুপ কর। কাজু বাদামের কাজু বাদামের মধ্যে বাদামের মধ্যে ফার্স্ট দইটা আমি মেখে নেবো, মেখে নিয়ে রেখে দেবো। তারপরে কড়াতে দেবো মাখন। আমি মাখনটা ভাজবো, ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে মাখনটা হালকা মানে মাখনটা গরম হয়ে গেলে ক্যাপসিকাম আর টমেটোটা দেবো, হালকা করে একটু ভেজে নেবো। একদম লাস্টে ক্যাপসিকাম আর টমেটোটা আলুদমের মধ্যে লাস্টে দেবো, নামাবার আগে কিছুক্ষণ আগে দেবো। তো হালকা হালকা করে ভাজবো, বেশি কিন্তু ভাজবো না, জাস্ট হালকা করে ভাজবো, ভেজে তুলে রাখবো। তারপরে প্রথমে দেবো একটু সাদা তেল দেবো, পাঁচফোড়ন দিয়েছি, পাঁচফোড়ন না জিরে ফোড়ন দিয়েছি, আর গোলমরিচ। বাবা বাবানের জন্য সব গন্ডগোল হয়ে যায়, আমার সব ভুলে ভালোই যায়। সাদা তেল দিয়েছি, সাদা তেলটা গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, তার মধ্যে একটু হিং দিয়েছিলাম। হিং ফিং দেওয়ার পর এই আলুগুলো সব ভালো করে ভাজবো। ভাজার পর আলুগুলো ভাজা হয়ে গেছে, আদা দিয়েছিলাম, আদাটা ভালো করে ভাজার পর আলু ফালু গুলো সব ভালো করে ভাজলাম। ভাজার পর দিলাম একটুখানি রেড চিলি পাউডার, একটু হলুদ,
জিরে দেবো, ধনে দেবো না। আর কষানোর সময় একটু ওই যে বাদামটা আর টক দইটা মেখে রেখেছিলাম, সেইটা মানে বাদামটা টক দইটা দিয়ে ভালো করে কষাবো। কষানো হওয়ার পর না মানে কিছুক্ষণ পর জল ঢালবো। ভালো করে কষানো হয়ে গেছে কিন্তু, জল ফল ঢেলে কাঁচা লঙ্কা দিয়ে ওটা ফুটতে দিয়েছি। তার মধ্যে আমি যে ময়দাটা মেখেছিলাম সেই ময়দাটা লেচি বানিয়ে নেবো। তো লুচিটা আমি তারপরে আলুরদমটা বসানোর মানে হয়ে যাওয়ার পর লুচিটা ভাজবো। আমার লুচি সব গোল গোল করে মানে মানে ওই কী বলে ওইটা, আমি সব ভুলেও যাই বাবানের জন্য। লেচি করা হয়ে গেছে। তো এদিকে আমার আলুর দমও প্রায় শেষের দিকে রয়েছে। আর লাস্টে নামাবার সময় যে ক্যাপসিকাম আর টমেটোমটা যে ভেজে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেবো। মানে দিয়ে 2-3 মিনিট একটুখানি ফোটাবো। ফোটানোর পর গরম মশলা ছড়িয়ে এটা চাপা দিয়ে রাখবো। এই চাপাটা কিন্তু যখন খাবো সবাই মিলে, মানে যখন খাবো মানে খাবার দেবো সবাইকে, তখন আমরা মানে এই চাপাটা খুলবো, কিছুক্ষণ ঢেকে রাখবো, কারণ এই যে গন্ধটা আছে সেই গন্ধটা মানে চলে যাবে। তো একটুখানি ওই যে মানে গরম মশলা দেওয়ার পর একটুখানি ঘিও দিয়েছিলাম। ঘি দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। এটা নিরামিষি আলুর দম। তো কেমন হয়েছে তোমরা বলো। আশা করি ভালোই হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছিল। আর এটা সাদা তেল নিয়েছি একটা কড়াতে, এবার লুচিগুলো ভাজবো। তো লুচিগুলো আমার মোটামুটি সব বেলা হয়ে গেছে, পর ভাজবো। আর লুচিগুলো আমার বেশ ভালোই ফুলে ফুলে ফুলকো ফুলকো লুচি হয়েছিল, অনেকটা ভালো। আগের দিনের থেকে ভালো লুচি হয়েছিল। আর আসলে অনেকক্ষণ ধরে আমি ময়দাটা মেখে রেখেছিলাম। আর কচুরিটা এরকমভাবে বানিয়েছিলাম যে আমার বাবার না সত্যি বড্ড ডিস্টার্ব করে, একদম মানে কাজ করতে দেয় না। তো আমি সব ভুলে যাচ্ছি, গন্ডগোল পেকে যাচ্ছে। চলো, আমার কচুরি হয়ে গেছে, কড়াইশুঁটির কচুরি হয়ে গেছে। এরকম করে যারা আমার মতো পুরভরে কচুরি করতে পারো না, তারা এরকমভাবে কড়াইশুঁটির কচুরি করবে। বেশ ভালো লাগছিলো খেতে, খুব সুন্দর হয়েছিল। আর আলুর দমটাও খুব সুন্দর হয়েছিল। আলুর দমটা এত সুন্দর হয়েছে যে তোমাদের কী বলবো, মানে প্রথমবার আমি এরকম ধরনের আলুর দম বানালাম নিরামিষি। তো ঝাল আমি দিইনি, রেড চিলি পাউডার দিয়েছিলাম, তাই জন্য একটু লাল লাল হয়েছিল, কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। আর একটু টকটকও হয়েছিল, মানে টকটক একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি, বেশ কাঁচা লঙ্কার ফ্লেভার আর ক্যাপসিকামের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিলো। তো খুব সুন্দর হয়েছে। প্রথমবার এই আলুরদমটা প্রথমবার বানিয়েছি, তোমরা বানিয়েও এরকমভাবে বাড়িতে, খুব ভালো লাগবে। নিরামিষের দিনে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে, এই আলুরদমটা খেতে খুব ভালো লাগে। চলো, টাটা বাই, আজকের মতো এইটুকুনি। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সাথে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। টাটা বাই। একটু ডিস্টার্ব হয়েছে, বাবানের জন্য ক্ষমা করে দিও।